আসসালামু আলাইকুম আন্টি। আমি টিকটকের মধ্যে আপনার একটা ভিডিও দেখছি, মাই ডটার, যেটা দেখিয়া দিয়েছেন। ভিডিওটা দেখিয়া অনেক কান্দিছি। আমি আপনার মেয়ের বয়সী, আমার বয়স 20। আর অনেক কিছু হয়েছে যে সত্যিও ইলাহান ওইনে আমরা মারা বাবারা ইলাহান ফিল করেন কিনা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ভিডিও দেখার লাগেন আর মেসেজ দেওয়ার লাগেন। আমি কমেন্ট বক্স অফ রাখছি টিকটকের মধ্যে, এর লাগিন কেউ কমেন্ট করতে পারেন না। বাট যারা যারা নাম্বার জানেন বিজনেসের লাগিন শেয়ার করছি, তারা মেসেজ দেন অথবা ফোন করেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার লাগেন। আমি তো সব বাবা মার কথা কইতে পারতাম না, বাট আমি শেয়ার করি যেটা আমি ফিল করি অ্যাজ এ মাদার। আর আমার বিশ্বাস আমার জেনারেশনে যে মায়েরা আছে তারা মেবি ওলাহানো কিছু ফিল করেন। আমরা মা শাশিরা তো কোনো সময় আমরা হান্দাত বইয়া দুই কথা মাতিছেন না, আমরা মন বুঝ দিছেন না, মানে কোনো কিছু তো তারা সময় পাইছেন না। তারা আরেক জেনারেশন আসল, তারা মেন্টালিটি ডিফারেন্ট আসল। আর আমরা মেন্টালিটি একটু ডিফারেন্ট। আমার কাছে লাগে যে আমার মেয়েরা আমি তো ইয়াখানে অন্য লগে গিয়ে মাতিত। আমার বাচ্চারা যেলাখান আমি তারা ফার্স্ট টিচার, আমি তারা বেস্ট ফ্রেন্ড। এর লাগিন আমি ওলাহান একটু ডিফারেন্টভাবে জিনিস হ্যান্ডেল করি। অ্যান্ড দিস ইজ রিয়ালিটি। লাইফ সবসময় একলাহান থাকতো না এমন। আর এমনও সময় আইব জানি তুমি তাই এখন জিলাখান আছো, এই সময়টা জীবনে আর ফিরিয়া পাইতাই না। বাবা মার ঘরে যেভাবেও আছো, দিস ইজ দ্য বেস্ট লাইফ ইউ গাইজ আর লিভিং। মায়ের সিনলাইন খাম করাইন এর দিকিন সুন্দর সুইট মুমেন্ট পাইতা না। এখন তুমি তাই বিরক্ত হইতে পারো, বাবা মায়ের শাসন করে, এটা না করার লাগিন হয়, এটা করতে পারতা না, ইনো যাইতে পারতা না। বাট আম টেলিং ইউ, তারা তোমার বেস্টর লাগিন কর, তোমার খারাপর লাগিন কর না। এটা এখন যেলাখান তুমি তোমার লাইফটা লিভ করে না, এটা এলাকান সারা জীবন যাইতো না মামনি। তোমার কফি খাওয়ার টাইম চেঞ্জ হয়ে যাব, তোমার ঘুম থেকে ওঠার টাইম চেঞ্জ হয়ে যাব, সাজও যাওয়ার লাগিন তোমার এসব থাক দেওয়া ইয়ে করতো না। তুমি তোমার বাইসাপ সপ্তাহ করতে হইবা, মেনটেন করতে হইবা। তোমার ঘরের যে মেম্বার তারা তখন যদি ইনলস তা হয় হাজব্যান্ড, এখন তুমি 10টার সময় ঘুম থেকে উঠরায়, 11টার সময় উঠরায় সামার ভ্যাকেশন, কিন্তু এই সেম সামারও কিন্তু তোমার লাইফও ফিরিয়ে আইব। সেম যে সময়টা এটা ফিরিয়ে আইব আবার সিজন নার সময়, কিন্তু তুমি আর 10টার সময় 11টার সময় ঘুম থেকে উঠতে পারতে না। যদি খাস করো সকাল 5টার থেকে উঠতে হইবা 4টার সময়, তোমার কফিটাও লগালগ এই সময়ও খাইতে হইবা বা লগে লইয়া যাইতে হইবা। গরু আইয়া রেস্ট করা লাগতো না, প্রচুর খাম জমাইল থাকবো, এগুলো করতে হইবা। দিস ইজ লাইফ and you have to fight with it. You have to accept that reality. And এটা চিন্তা করিও মাঝে মাঝে ইমোশন হই যে আমি তো আমার লাইফ খাটাইলিরাম, আর এই সময়টাও কিন্তু ফিরিয়ে আইব আমার মেয়েরা লাইফের মধ্যে। এখন বাজে সকাল 9টা, আমার মেয়েরা ঘুমার, আর আমি ঘুম থেকে উঠছি 6টার সময়, সকাল 6টার সময়। কিন্তু এই টাইমটা এই সিজনের মধ্যে সময় আমারও আসিল যখন বাবার ঘরে আসলাম। 10টা 11টার আগে কেউ ডাকও দিতা না, কিন্তু দেখো সাইন সেম সিজন আবার ফিরিয়ে আইসে আমার লাইফের মধ্যে। এরপর থেকে আইয়াও গেছে, কিন্তু টাইমের মধ্যে কত চেঞ্জ হয়েছে। কফি খাইতামও না এই সময়, চা খাইতামও না, চার গন্ধ সহ্য হতো না। কিন্তু এখন ঘুম থেকে উঠিয়া ব্রাশ করি একবার দিই, আর কফির পানিটা বয়ার একবার দিই। জীবনে অনেক চেঞ্জ হয়, যেটা কোনো সময় তুমি আশা করছো না, এটা তোমার লাইফে আইব। And you have to accept that with smile on your face. And alhamdulillah. Thank you for watching my video. And thank you for supporting me. তোমার এজের বাচ্চারা যখন সাপোর্ট করে না, it means a lot.
Trust me, it means a lot to me. খাস আমার কাছে লাগে তুমি তাই 2 সাইড জনে আমার ভিডিও যেন দেখরা কিছু শিখতে পাররা। And I feel happy and I feel proud to make video for you guys too. তুমি তাই যদি কোনো কোয়েশ্চেন করো ডেফিনেটলি আমি তোমার লাগে ভিডিও বানাইব। কারণ আমার কাছে লাগে যে তুমি তাই যে খালি মডার্ন টাইপ তা নাই, কারণ আমার মেয়েরা অত মডার্ন টাইপ নাই। দে লাভ স্পেন্ডিং টাইম উইথ মি। আমার কাছ থেকে কথা শুনতো তারা, রাত দেখা যায় মাঝে মাঝে 12টা 1টা পর্যন্ত আমার লগে বইন, আমার মাত শুনোই না, আমার কাছ থেকে তারা আমার কোয়েশ্চেন করুন। সো আমি বিলিভ করি সবাই এত মডার্ন নাই। সো ওয়ার জেনারেশন উল্টে গেছে। সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি তোমার মাইন্ডসেটটারে কিলাহান করবে। তুমি কি নিজের একবারে মডার্ন টাইপে লিয়ে যেতে চাও যে না জেনারেশনের প্রেম করিয়ে লইতাম, নাকি মানবতা রাখতে হয়? সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে। আর এটার মধ্যে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করা লাগে একটা মায় যদি এই পরিশ্রমটা করতে পারে, এটা বুঝাইতে পারে যে ওরটা হইছে লাইফ আর হিটা হইছে তোমার তানোর মানে একটা টেম্পোরারি লাইফ, এটা পারমানেন্ট নাই। যে রঙিনটা তুমি তাই দেখায় আর যে লাহান নাচরায় মেইন হয়েছে এইটা। আর এটার মধ্যে একমাত্র হার্ড ওয়ার্কিং করতে পারে একটা মা হইয়া নাই, একটা টিচার হইয়া, একটা বেস্ট ফ্রেন্ড হইয়া। অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট আমি আমার বাচ্চা তোর টিচারও আর একটা বেস্ট ফ্রেন্ডও। সো দে ডোন্ট হ্যাভ টু গো টু সামওয়ান এলস টু শেয়ার দেয়ার প্রবলেমস উইথ। তারার মনের কথা হইতো, তারার মনের কষ্ট হইতো অন্য কারোর কাছে যাতে যাওয়া লাগে না। আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট ওয়ান। আমার দরজা আইতা তারা পয়লা। অ্যান্ড আলহামদুলিল্লাহ মেয়ে আমার 21 বছর, বড়টা লাগে সোফার আজকে পর্যন্ত আমি হইতে পারবো আমি একটা সাকসেসফুল মাদার। আগামী কালকে কী তা হইব এটা কোনো গ্যারেন্টি নাই। বাট আই ফিল ভেরি প্রাউড অ্যান্ড ভেরি লাকি যে আমি আমার বাচ্চাকে তোর এই জিনিসটা শিখাইতে পারছি যে মডার্নাইজ ইজ এ জগৎ, এটা টেম্পোরারি। এই বাইরে আমি আমার নিজের উপরে খুবই প্রাউড ফিল করি। আর এখন পর্যন্ত তারা এই কথার মধ্যে আছে। 21 years old, it's not a short journey, স্পেশালি যে টিনেজটা তুমি তাই ফেস করো, সাফারটা একটা জার্নি তুমি তাই করিয়াও। এই সময়ও কিন্তু মানুষ রঙিন দেখায় বেশি। ইয়া যত কইমু আমার মেয়েরারে লইয়া অত কম। বাট আই ফিল লাকি অ্যান্ড আই ফিল ভেরি ভেরি প্রাউড অফ দ্যাম। ভালো থাকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং, ফর টেক্সটিং, I mean. আল্লাহ হাফেজ।